দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন আলোচনায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া বাংলাদেশের নানা সীমাবদ্ধতার মধ্যে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। এখন রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে সহায়তা করতে হবে। রোহিঙ্গাদের ব্যক্তিগত জাতিগতভাবে নির্মূলের ভয়াবহ পরিকল্পনা থেকে বাঁচাতে সশস্ত্র ঘাতকদের নির্মূল করা সবার নৈতিক দায়িত্ব বলেও জানান উপদেষ্টা। Distinguished Excellency Professor Dr. Mohammed, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home. Bangladesh opens its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। সকালের সংবাদেও আপনি এই বিষয়ে জানাচ্ছিলেন, তো অন্যান্য বক্তারা কি বলছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ মারফি, আমি এই মুহূর্তে রয়েছি যেখানে সংলাপটা আন্তর্জাতিক সংলাপটা অনুষ্ঠিত হচ্ছে। আমি এর বাইরে দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টা সহ আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা এখানে অংশগ্রহণ করেছেন 40টি দেশের, তারা সবাই বক্তব্য রাখছেন। গতকাল থেকে আজ পর্যন্ত কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষ করেছেন। অন্যান্য যারা বক্তব্য আছেন তারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে টেকসই একটা সমাধান রোহিঙ্গা সংকটের, মানে তারা কিভাবে নিরাপদে ফিরে যেতে পারে এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে তারা মতামত জোর দিয়েছেন এবং মিয়ানমার সরকারের উপর তারা একটা চাপ প্রয়োগের বিষয়ে, আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিষয়ে তারা একমত হয়েছেন এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে বলেছেন। এবং আপনি খবরে যেটা বলেছেন নির্বাচনের সংক্রান্ত যে বিষয়টা উনি উল্লেখ করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উনি বলেছেন। তো প্রধান উপদেষ্টা এখানে ঠিক 10:40 এখানে পৌঁছেছেন। এই নাইনি যে আন্তর্জাতিক সংলাপ স্থলে, এখান থেকে প্রধান উপদেষ্টা আজকে দুপুরে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে রওনা দেবেন, সেটা আমরা জানতে পেরেছি। তো এখন প্রধান উপদেষ্টা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা একটু পরে এই যে সংলাপ স্থল থেকে বের হয়ে এই যে সমুদ্র সৈকত ইরানি সমুদ্র সৈকতের যে সমুদ্র, ওখানে প্রতিষ্ঠানে মিলিত হবেন। ওখানে যারা এখানে আন্তর্জাতিক বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সাথে করে উনি সমুদ্র সৈকতে প্রতিষ্ঠানে মিলিত হবেন একটু পরেই। আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। কক্সবাজার থেকে এই পর্যন্ত এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা এখন এখানে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখানে আসছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো আসলে হচ্ছে ইনানি থেকে আমার সর্বশেষ তথ্য। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চলে যাবেন। এরপর সংলাপ কিন্তু চলবে আগামীকাল পর্যন্ত এবং এখানে যারা আন্তর্জাতিক প্রতিনিধিগণ রয়েছেন তারা রোহিঙ্গা ক্যাম্পে আগামীকাল সফর করবেন, সেটা আমরা জানতে পেরেছি। তো মারফি হচ্ছে ইনানি থেকে আমার এই বিষয়ে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।